আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব দেশি সরপুঁটি মাছ দিয়ে আলু বেগুন টমেটো দিয়ে কিভাবে রান্না করি। মাছটাকে পরিষ্কার করে প্রথমে ম্যারিনেট করে নিয়েছিলাম লবণ আর হলুদের পাউডার, সামান্য শুকনো মরিচের পাউডার দিয়ে। আর এখন মাছগুলোকে ফ্রাই করে নিতেছি। একটা পাশে হয়ে গিয়েছে, উল্টিয়ে দিতেছি। এভাবে করে মাছগুলো হালকা ফ্রাই করে নিব। আর এরপরে মাছগুলা নামিয়ে নিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, জিরা ধনিয়া পেস্ট, সামান্য হলুদের পাউডার, সামান্য শুকনো মরিচের পাউডার আর স্বাদ মতো লবণ দিয়েছি কিছু কাঁচামরিচ। এখন একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি একবারে ঝোলের পানিটা দিয়ে দিব। পরিমাণ মতো ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। পানিটা একটু গরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ফ্রাই করে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি কেটে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম। এখানে দিয়েছি একটা আলু, একটা বেগুন আর একটা টমেটো। এগুলাকে আমি কষিয়ে নিই। একবারে ঝোলের উপরে দিয়েছি, যেহেতু এগুলো নরম সবজি। টমেটো বেগুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এখন আমার রান্নাটাও হয়ে গিয়েছে, ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন আমি নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। দেশি পুঁটি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না। আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে, এভাবে করে বাসায় ট্রাই করতে পারে। আর এরপরে বিকালবেলা তানবীরের বাবা অফিস থেকে চলে এসেছে আর আসার পথে কিছু ফল নিয়ে এসেছে। এখানে দুইটা আনারস নিয়ে এসেছে, কিছু খেজুর নিয়ে এসেছে আর একটা তরমুজ নিয়ে এসেছে। এগুলাকে এখন আমি গুছিয়ে রেখে দিতেছি। এরপরে চলে যাব বিকালবেলা আসরের নামাজ পড়ে ইফতারি ফ্রাই করার জন্য। আর ইফতারির জন্য এই ফলগুলাও কেটে নিব, আনারস আর তরমুজ কেটে নিব। আসরের নামাজ পড়ে চলে এসেছি ফ্রাই করার জন্য। সব কিছু আগের থেকেই রেডি করে রেখে দিয়েছিলাম। আজ ফ্রাই করব করলার চপ, ডিমের চপ আর বেগুনি আলুর চপ। কিছু কাঁচামরিচও ফ্রাই করব। সব কিছুই রেডি করে নিয়েছি। আর এখানে বেসনের বেটারটাও রেডি করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখন তেলটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এক এক করে সব কিছু ফ্রাই করে নিব। আর খুব সুন্দর করে বেটারটা রেডি করে রেখে দিয়েছিলাম আগের থেকেই। এখন সব কিছু ফ্রাই করে নিয়েছি। সব শেষে বেগুনিটা করে নিতেছি। আলহামদুলিল্লাহ এখন আমি ইফতারিটা রেডি করে নিয়েছি। আজ ইফতারিতে ছিল শরবত, তারপরে বেগুনি আর ডিমের চপ। এখানে কিছু ক্ষীরা কেটে নিয়েছি, তরমুজটাকেও কেটে নিয়েছি। আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের 21তম রমজানের ইফতার। আর সেহরি রান্নাটা প্রথমে করে নিয়েছিলাম, সেহরি এবং রাতের। এখন আমরা ইফতারিটা করে নিব। আর এখানে আনারসটাকে কেটেও মাখিয়ে নিয়েছি, ছোলা ভুনা করেছিলাম। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।